আপনাদের দেখাবো এই লালবাগ কেল্লার ভিতরে এবং বাইরে কি পরিস্থিতি। আজ প্রচুর মানুষ, শুক্রবার দেখে আজ মানুষ একটু বেশি, কিন্তু নর্মালি শুক্রবার ছাড়া 7 দিনই খোলা থাকে, এত মানুষ আসে না। আর শুক্রবার দেখে প্রচুর মানুষ এই লালবাগ কেল্লা দেখতে আসছে। ছোট বাচ্চা এবং অনেক মহিলারা বেশিরভাগ এখানে আসে, ফ্যামিলি নিয়ে আসে খেলা দেখতে। এখন যারা ঢুকতেছে টিকিট কাইটা তারা ঢুকতেছে, আর যারা এই সোজা যাইতেছে তারা টিকিট কাটবে পরে ঢুকবে। কিন্তু এখানে এত মানুষ যে এখানে যাওয়াটা একটু কঠিন। আর সহজ কথা, মহিলারা বেশি এই জায়গায় দেখতে আসে, কারণ শুক্রবার একটু আনন্দ উপভোগ করার জন্য ঢাকা শহরের মানুষ এসব জায়গায় যায়। যেসব জায়গায় ইতিহাস জানার জন্য যায়, বাচ্চাদের নিয়ে যায়, বাচ্চাদের দেখায় আগের মানুষের ইতিহাস কি, আগের যুগের বাদশা এবং এবং রাজা বাদশা কেমন করে তাদের জীবনযাপন করতো, তাদের সব কিছু বাড়িঘর যেমন আছে সব তাদের বাচ্চাদের দেখানো যায়। এখন টিকিট কাটতে হবে, সেই জন্য ওদিকে যাচ্ছি। আর এখানে বড় বড় গাড়ি রাইখা দিছে, এই গাড়ি করে এখানে ঢুকছে অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে। আর এখানে ওই জায়গায় টিকিট কাটে, ওই জায়গায় যাইতে হবে, জায়গায় টিকিট কাটতে হবে, কাইটা করে ভিতরে ঢুকতে হবে। আমি দুইটা টিকিট কাটবো, কাইটা ভিতরে ঢুকবো, সেই জন্য এখানে আসলাম। আইসা টিকিট নেব, এখন টিকিট নিয়ে ভিতরে যাব এবং ভিতরে কি পরিস্থিতি একটু আমরাও দেখবো। আমার বাচ্চা নিয়ে আসছি, তারা দেখবে, আপনাদেরও দেখাবো। টিকিট নিব এখন 30 টাকা প্রতিজন, 30, কিন্তু বাচ্চাদের কোনো টিকিট নেই। টিকিট কাটলাম, কাইটা এখন সোজা চলে যাব লালবাগ কেল্লার ভিতরে। এবং ভিতরে কি আছে, অনেকদিন আগে ঢুকছিলাম, এখন কি পরিস্থিতি, অনেকদিন পরে ঢুকতেছি। অনেক হুন্ডার এখানে আছে, অনেক হুন্ডার, অনেক মানুষ আসছে। আজ শুক্রবার অনেক মানুষ এখানে 4:30 পর্যন্ত টিকিট দেয়, কিন্তু কিন্তু আপনার শেষ মানুষ বের করে দেয় সন্ধ্যার আগেই। সন্ধ্যার পরে এখানে থাকা যায় না, সব বের করে দেয়। সন্ধ্যার আগ পর্যন্ত সব কিছু দেখতে পারবেন। এই জন্য আমরা এখন ঢুকতেছি, হয়তো 2 ঘন্টা সময় আছে দেখানোর। ভিতরে ঢুকবো, ঢুকা দেখবো। এই যে এটা রাস্তা, এটাতে ঢুকে এই সোজা রাস্তা দিয়ে ভিতরে ঢোকা যায়। আর মানুষ ব্যস্ত, সবাই ব্যস্ত, টিকিট কাটবে, ভিতরে ঢুকবে। সবাই ঘোরার জন্য আসছে, দাঁড়ায় রয়েছে, টিকিট কাটতেছে, সবাই এমনি ঢুকতেছে। ঢুইকা দেখবো ভিতরে কি পরিস্থিতি, বাচ্চাদেরও দেখাবো। সবাই বাচ্চা নিয়ে আসছে, মেয়ে পোলাপান নিয়ে আসছে, যে তাদের এই রাজকীয় জীবন, তাদের এই রাজবিলাস জীবনযাপন তারা কেমনে করতো, তাদের জীবন কত আনন্দের ছিল, কত রাজকীয় ছিল, ভিতরে না ঢুকলে বোঝা যায় না। এই লালবাগ কেল্লা অনেক এরিয়া নিয়ে তৈরি হয়েছে, অনেক নির্মাণ করছে অনেক দিন আগে, হয়তো 200 বছর, 200-500 বছর হয়ে গেছে এই লালবাগ কেল্লা। আরও বেশি হতে পারে, ইতিহাস ঠিক জানি না, তারপরে বললাম। কিন্তু এখানে বোঝা যায় অনেক আগের এই লালবাগ কেল্লা হয়তো নির্মাণ করছে রাজা বাসারা থাকতো অনেক দিন আগে। কারণ তাদের এই বিল্ডিং এবং এই বাড়ি, যেখানে বিল্ডিংগুলো আছে, এই রাজপ্রাসাদের ওয়ালগুলো আছে, সেগুলো দেখলে বোঝা যায় তারা কত বছর আগে এখানে বসবাস করত, তাদের জাঁকজমাট জীবনযাপন করত, তারা এই দেশ শাসন করত। কিন্তু এখন এই ঐতিহ্য শুধু রাখছে সরকার মানুষদের দেখানোর জন্য, যে আগের এই রাজা বাসারা কেমন করে তারা জীবনযাপন করত। সেই জন্য এই ইতিহাসগুলা জানার জন্য অনেক বই পুস্তক আছে তাদের ইতিহাস। আর এখানে সৌন্দর্যের জন্য ভালো ভালো সুন্দর গাছ লাগানো হয়েছে, অনেক সুন্দর এরিয়াটা। আর এই লালবাগ কেল্লার এরিয়া অনেক বড়, অনেক, যেখানে কল্পনা করা যায় না। আর মাঝখানে তারা ছোট ছোট ঘর নির্মাণ করছে, রাজা বাসার থাকতো। এবং
সাইড দিয়ে, ওয়ালের সাইড দিয়ে বিশাল অনেক ছোট ছোট রুম তারা নির্মাণ করছে। হয়তো তাদের অনেক লোক ছিল, অনেক মানুষ ছিল, তারা থাকতো। এবং রাজা বাদশারা একটা, এই যে এরকম তাজমহল যে একটা দেখা যায়, হয়তো এই জায়গায় হয় থাকতো, ঠিক জানি না। কিন্তু অনেক রুম, অনেক দূরে দূরে অনেকগুলা রুম তারা নির্মাণ করছে। আর অনেক এরিয়া নিয়ে নির্মাণ করছে, যাতে এখানে তাদের একটা খোলামেলা একটা পরিবেশ তারা সবসময় রাখছে। যেমন তারা অনেক সময় হাঁটা চলা করতো, অনেক এরিয়া থাকতো, অনেক লোক নিয়ে এখানে হয়তো জনসভা করতো। সেই জন্য তারা অনেক বড় এরিয়া নিয়ে হয়তো একটা দুর্গ নির্মাণ করছে। এই দুর্গ অনেক দিনের। এই দুর্গর ঘরগুলা দেখলে মনে হয় কত বছর আগে। এটা হয়তো মানুষ, পুরানা মানুষও জানে না, এই যুগের মানুষ তো জানা দূরের কথা। এখানে প্রচুর মানুষ ঢুকছে আজ। এই যে একটা ঘর দেখা যায়, এই ঘরটা দেখা যায় কত পুরানো। আগে এখানে ঢুকতে দিত, এখন আর ঢুকতে দেয় না। এই ঘরটার চারপাশে আগে ঝর্ণা ছিল, এখন আর ঝর্ণা নষ্ট হয়ে গেছে। আর রাজারা হয়তো যে সময় বসবাস করত, তারা এরকম আরো সৌন্দর্য করে ঝর্ণা গোলাই এই এই যে রাখতো। এই যে মানুষ যে দাঁড়াই রয়েছে, ছোট ছোট ঝর্ণা, বড় ঝর্ণা, এগুলা পানি ঝর্ণা করতো, এগুলা ছিল। অনেকদিন আগে গেছিলাম, এই ঝর্ণাগুলা চালু ছিল, এখন সব নষ্ট হয়ে গেছে, এখন পুরা খালি, এখন কিছুই নেই, ঝর্ণা নেই। আর এই যে একটা বিল্ডিং দেখা যায়, এই বিল্ডিংটা ভিতরে আগে ঢুকতে দিত মানুষ, এখন আর ঢুকতে দেওয়া হয় না। এখন সব গেট মারা। আগে ভিতরে ঢুইকা সব দেখা যায়, তো যে এগুলা কি, ভিতরে সব কিছু লেখা থাকতো, ভিতরে কি, কে কোথায় ছিল, তাদের জীবন যাপন কেমন ছিল। এখন আর ভিতরে ঢোকার কোনো সুযোগ নেই। এখন যারা এই লালবাগ কেল্লায় যাবে, তারা শুধু বার্থ ঠিক দিয়ে দেখতে পারবে, ভিতরে ঢুকতে পারবে না। আর এখন এই যে এইটার ভিতরে একটু দেখা যাইতেছে, ওই যে এগুলা আগে ভিতরে কি আছিল, ওই সাইডটা লেখা আছে সব, এগুলো ইতিহাস মোটামুটি ভিতরে ডুইকা দেখা যাইতো। এখন আর ভিতরে ডুইকা দেখা যায় না, এখন বাইরে থেকে দেখতে হয়। আর এখানে একটা পার্কের মতো বানানো হয়েছে, পুরা খোলা মাঠে, মানুষ বসে রয়েছে, ঘুরতেছে, এগুলো ইতিহাস জানতেছে। বাচ্চারা খুব আনন্দিত, যেগুলো কি তারা হয়তো বুঝে না, হয়তো জানে না। এত বিশাল বিশাল বিল্ডিং সাইডটা নির্মাণ করছে। এই বিল্ডিংগুলা আগে তারা কত জাঁকজমকপূর্ণ করে রাখতো। তাদের এই নির্মাণ দেখে বোঝা যায় তাদের জীবনযাপন কত সুন্দর। আজ তাদের ইতিহাস সব শেষ হয়ে গেছে, তাদের বংশধর নেই, তাদের কোনো ঐতিহ্য বলতে তাদের এখন কিছুই নেই, তাদের বংশধর বলতে কিছু নেই। তাদের পৃথিবীতে সব ধ্বংস হয়ে গেছে। কারণও আছে, তাদের হয়তো কোনো বেশি ভোগবিলাস, মানুষের প্রতি নির্যাতন, অসহায় মানুষের প্রতি বেশি জুলুম, এসব কারণেই হয়তো তাদের আজ এরকম কোনো চিহ্নই নেই। হয়তো তাদের নির্যাতনটা এত বেশি পরিমাণ ছিল, আর এত ভোগবিলাসী করতো, সেই জন্য আল্লাহ তাআলা হয়তো তাদের জীবনযাপন একদম নিঃস্ব করে দিয়েছে। নয়তো একটা মানুষের বংশধর কোনো সময় শেষ হয় না, তাদের বংশ থাকে। আবার অনেক ইতিহাসে শোনা যায়, তাদের রাজা বাদশাদের কোনো একটা ছেলে সন্তানও ছিল না, মেয়ে সন্তানও ছিল না, এমন অনেক রাজার ইতিহাস আছে। সেই জন্য হয়তো রাজাগরের ইতিহাস, তাদের বংশধর আর বৃদ্ধি পায় নাই, তাদের আস্তে আস্তে তার সব কিছু শেষ হয়ে গেছে। এইটা হইতেছে ওই বিল্ডিংয়ের উপরে ছাদ, যে ছাদে অনেক বাচ্চা, অনেক মানুষ এ জায়গা দৌড়াদৌড়ি করে, ঘোরাঘুরি করে, খেলে। আর এটা ছাদের উপরে মাটির মতো, হয়তো এখানে ঘাস, কিন্তু ভিতরে দেখা যায়, ওই সাইডে দেখলে ভিতরে এটা ঘরের মতো মনে হয়, কিন্তু আগে হয়তো ঘর ছিল, এখন ঘরের মতো মনে হয় না, উপরে মনে হয় মাটি, উঁচা করা মাটি। সেই জন্য এখানে ওই ঘরের মতো মনে হয় না, কিন্তু সাইড দিয়ে দেখলে মনে হয় অনেক বড় একটা ঘর, বিশাল, অনেক লম্বা একটা। ছোট ছোট রুম তারা নির্মাণ করছে, এই যে এইরকম। এই যে দেখা যায় এখানে কত পুরানা ইট, এই ইট দেখলেই বোঝা যায় তাদের নির্মাণ। আর তারা এমনভাবে এই দুর্গগুলা নির্মাণ করতো, যেগুলা ভাঙা সম্ভব না।
এগুলা কত বছর আগে নির্মাণ করছে এগুলার কারুকাজ দেখলে বোঝা যায়, কারণ শুধু ছাল পাকলাই করছে, কিন্তু একটা ইট কোনো সময় খইসা পড়ছে না। এগুলা ভাঙতে গেলেও হয়তো অনেক কঠিন, কোনো রড দিছে না, শুধু তারা কেমনে নির্মাণ করছে শুধু তারাই জানে, এত মজবুত এই এইগুলা। সেজন্য এগুলা মানুষ দেখতে আসে, আর দেখলেও কত সুন্দর মনে হয়, আশ্চর্য মনে হয়। এই যুগে এরকম বিল্ডিং নির্মাণ করা অসম্ভব মনে হয়। আর বিশাল এরিয়া জুড়ে এই লালবাগ কেল্লা, অনেক রাস্তা, বাচ্চারা দৌড় পারে, দেখে খেলে আনন্দ করে। আর এই নির্মাণগুলা আসলেই দেখার মতো। আর যারা বড়, যারা অনেকবার ঢুকে এইটা দেখছে, তাদের কাছে হয়তো চিনা জানা, কিন্তু 5-7 বছর পোলাপান যারা ঢুকতেছে তারা অবাক হয়ে থাকে, যেগুলা কি এত বড় বড় প্রাসাদের মতো, এটা কি তারা প্রশ্ন করে যেগুলা কে থাকতো। হয়তো তারা একদিন ইতিহাস পড়তে পড়তে জানবে এই লালবাগ কেল্লার ইতিহাস, এই রাজাদের ইতিহাস। তারা আজ কোথায় আছে, তাদের বংশধর কোথায়, কেউ জানে না, কোনো ইতিহাসে লেখা নাই তাদের বংশধর কে আছে কে নাই, কোনো ইতিহাসে লেখা নাই। কিন্তু তাদের এই জীবনযাপন, এই বিল্ডিং দেখেই আশ্চর্য মনে হয় তাদের কত কিছু ছিল, তাদের কত পরিপাটি জীবন ছিল, তাদের জীবনযাপন কত আনন্দের ছিল। সেটা এই যুগের যারা প্রধানমন্ত্রী, তাদেরকেও তারা হার মানিয়েছে এসব নির্মাণ কাজ দেখে। কিন্তু মানুষ এসব বুকবিলাসী দেখতেই আসে, যে তাদের জীবন কত বছর আগে তারা কত বুকবিলাসী করছে, আর এখন তার তুলনায় বাংলাদেশ সরকার, যারাই সরকারে থাকে তারা কিছুই না। তাদের জবাবদিহি করতে হয় জনগণের কাছে। এই অধিকারটুকু জনগণের হয়েছে, আগে এই অধিকারটুকু জনগণের ছিল না, এখন এই অধিকারটা হয়েছে। আগে মানুষ কথাই বলতে পারতো না, জনগণে কামলার মতো খাটাইতো, তাদের জবাবদিহি করতে হইতো, তাদের প্রতি নির্যাতনও করতো এই রাজাবাসারা। সেই রাজাবাসারা আজ নিঃস্ব হয়ে গেছে, তাদের সব কিছু শেষ হয়ে গেছে। শুধু তাদের এই নির্মাণ কাজ আর কত বছর থাকবে সেটাই দেখার বিষয়। মানুষ শুধু ইতিহাসই তাদের নাম শুনবে এবং জানবে। এই লালবাগ কেল্লা ইতিহাসে বড় একটা জায়গা করে রাখছে এই ঢাকা শহরের ভিতরে। এই লালবাগ কেল্লায় সুড়ঙ্গ আছে, সেই সুড়ঙ্গ হয়তো আজ ধ্বংস হয়ে গেছে। এই সুড়ঙ্গ দিয়ে রাজাবাসারা যুদ্ধের সময় হয়তো তাদের পালানোর একটা রাস্তা ছিল, এই প্রত্যেকটা দূর করে একটা করে সুড়ঙ্গ ছিল। এই লালবাগ কেল্লাও একটা সুড়ঙ্গ আছে, সেই সুড়ঙ্গ দিয়ে তারা হয়তো পালানোর রাস্তা তৈরি করে রাখছে, সেই সুড়ঙ্গ আছে এই লালবাগ কেল্লায়।